জামাতের ভণ্ডদেরকে বলবো, যারা জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত আলিয়াকে নিয়ে যাচ্ছে তাই বলেছিল এখন বাতিল মুকাররম ইমাম সাহেব ঘুমাচ্ছে, আবার জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় হলে ঘুম থেকে তুলে দেন, ফতোয়া দিয়ে দিবে। এইরকম ভাবে বিভিন্ন ভাবে যারা বাইতুল মুকাররম ইমাম সাহেবকে অপমান করেছিলেন, এখন কি জবাব দিবেন? আমি আপনাকে বলেছিলাম, হে জামাতের মৌলবীরা, হে জামাতের বিনা নামাজ না পড়া মৌলবীরা, যারা ওয়াজকে পুঁজি করে ওয়াজের কারণে নামাজ পড়ো না, এই 6 মাসের অধিকাংশ ওয়াজ বক্তা, জামাতের যারা বক্তা আছে তারা নামাজ পড়ে না। এই বেনামাজি বক্তাগুলো, এই বেনামাজি টুপিওয়ালারা, ওরা এই আব্দুল মালিকের উপরে যে জুলুম করেছো, কি জবাব দিবা? আমি বলছিলাম না, উনি জবাব দিবে, ওনার কান পর্যন্ত পৌঁছাতে হবে। কারণ তোমাদের মতন ওরা ফেসবুক, এই বাইতুল মুকাররম ইমাম সাহেব, অলিপুরি সাহেব, তারপর আরো যারা আছে, এরা ফেসবুক নিয়ে পড়ে থাকে না, ওদের কান পর্যন্ত পৌঁছাতে হবে। এই যে জমাই আলোচনা করে ফেলেছেন এবং স্পষ্ট বলেছে যে স্কুল কলেজে যে ভালো ভালো সাবজেক্ট আছে সেখানে ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না। একজন 90% মুসলমানের দেশ, সেখানে একটা মৌলবী টিচার দিতে পারছো না বেতনের অভাবে, অথচ নাচ গানের শিক্ষক দিবে, ফায়দাও পাইছ। এইরকম ভাবে বলেছে। আপনারা বক্তব্যটা শুনেন দেখেন। আর জামাতের আলেমদেরকে বলছি যে আব্দুল মালিক সাহেবের উপরে যে অত্যাচারটা করলা, এই অত্যাচারের জবাব কিন্তু তোমাকে দিতেই হবে। বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবে, শুনেন আপনার বক্তব্য। তারপরে অন্যান্য জরুরি সাবজেক্ট গুলো পড়াবে। সেই সাবজেক্ট গুলোর জরুরি সাবজেক্ট গুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না, শিক্ষক নিয়োগ দিতে পারছেন না। এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়োগ দিতে বসছেন। কুসংস্কার চলবে না। কার ইশারায় সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই। কার ইশারায়, কাদের ইশারায় সমস্ত কাজ করা হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোর কোনো চিন্তা নেই। যে জরুরি সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এটাই হলো জামাত। ওরা আব্দুল মালিক সাহেবকে, মুফতি মহিবুল্লাহ বাবু নগরী, তারপরে হচ্ছে আপনার রেজওয়ান রফিকি, মানে বাংলাদেশের কওমি ঘরানার যত বড় বড় আলেম, তাদেরকে নিয়ে ফটোকার্ড বানিয়ে কতবার মুনাফিক বললো, কত, মানে এমন কোন ভাষাই নাই এরা গালি দিছে, গালি দেয় নাই। আমার ভাইয়েরা, শিবিরের ছেলেরা, ওরা সাধারণ মানুষ, এটা বাদ দিলাম, কিন্তু জামাতের যারা মারখামারা আলেম, যারা বড় বড় বক্তা নিজেকে দাবি করে এবং বড় বড় আলেম দাবি করে, সেই সমস্ত আল্লামারা এই আলেমদের ফটোকার্ড বানিয়ে তোমরা মুনাফিক বললা। আল্লাহর আদালতে তোরা কি জবাব দিবি বলতো ভাই? তোরা নিজেকে মনে করিস তোরা যেরকম, ওরা মনে করে তোরা যে, তোর মতিউর রহমান নিজামী, তোর গোলাম আজম, তোর হচ্ছে ওই হলো মুজাহিদ, খালেদার পা ছুঁই, মানে পা ধুই পানি খাতে, পানিও খাইছে মনে হয়, এরকম ছবি আমার কাছে আছে, আমার কাছে আছে। সেখানে শেখ হাসিনার কাছে যাই, এইরকম এরকম করেছে। কিন্তু কওমি একজন আলেমকে দেখা দিনি, যারা ভালো আলেম, কে বরং কওমি আলেমদের কাছে ওরা জড়সে। দেখ না, ওই যে যেদিন কওমি সনদ স্বীকৃতি দিল, সেদিন আল্লামা শাহ আহমদ শফি সাহেবের কাছে শেখ হাসিনা কয়বার এসেছিল? আর তোদের জামাতের যারা আলেম, ভালো করে দেখ একটু, আমার কথাটা মানে রাগ করিস, দেখে তোর যতগুলো নেতা আছে, যত বড় নেতা আছে, এই যে মাত্র কয়দিন আগে দেখ না, গোলাম পরোয়ার, তোদের যে জামাতের সেক্রেটারি, করে আল্লাহ আব্বাসের যদি, মানে মির্জা আব্বাসের পা যদি চাইতে দিতে পারতো তাহলে সবচেয়ে ভালো। তো এমন বসলে মনে হচ্ছে মির্জা আব্বাস ওর প্রভু আর এ হচ্ছে তার গোলাম। এরপরও যখন কওমি আলেমদের ইমান নিয়ে প্রশ্ন করে, কওমি আলেমদেরকে যখন দালাল চাটুকর বলে, তখন এদের কথা শুনি আজাজিল হাসে আর বলে, রে আরে জামাত রে, আরে শিবিরের বট বাহিনী রে, তোরা কাকে চাটুকর বলছিস? আমি আজাজিলকে এই বাংলাদেশে জন্ম দেওয়া ঠিক হয় নাই, তোদের মতন জামাত যেখানে আছে। এই জন্য মাওলানা ভাসানী বলছিল যে আল্লাহ বানিয়েছে ইসলাম আর জামাত বানিয়েছে জামাত ইসলাম, মওদুদি বানিয়েছে জামাত ইসলাম। আসলে কথাটার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বোঝা যাচ্ছে এখন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এই জন্য আমি জামাতকে বলছি, ভাই একটা ভালো পরামর্শ দিই, শুনেন। আপনারা এই অপপ্রচার না করে, আপনারা অল্পতে তো রেগে যান কেন ভাই? নিজেদের দোষগুলো ধরেন না ভাই। আপনারা যেভাবে, আমি অনেক দেখেছি একসাথে
জামাতের এক নেতা আমাকে বলল, হুজুর আমার অমুকের সাথে বিশাল মিল আছে, চলেন আপনার এই কাজটা করে দেব। পরে যাই দেখছি ওকে মানে ওকে প্রভুর মতন মনে করতেছে, যার কাছে আমাকে নিয়ে গেছে। আমি ভয় করতেছি না, সে প্রভুর মতো, মানে প্রভু বলতে পারলে বাসে, এইরকম একটা অবস্থা আমাদের নেতা কর্মীদের। আপা টাপা ভুললি, ওরে বাবা, স্যার স্যার করছে, আপাকে স্যার বলছে, মহিলা মানুষ তাকে স্যার বলছে। আমি বলছি ম্যাডাম, আপা, আরো স্যার বলতেছে। এটাই হচ্ছে জামাতের নেতৃবৃন্দ, মুখে ফুটফাট, কাছে যাই একদম নিজেকে হারায় ফেলে, নিজেকে একদম হারায় ফেলে। কিন্তু কওমি আলেমরা এরকম না। আমরা দেখেছি যে মামুনুল হকের কথাই বলি, দেখছেন বিগত সময় আওয়ামী লীগের আমলে কিভাবে ধমকাইছে পুলিশদের, চাক্ষুষ একদম হাজার হাজার পুলিশ নিশ্চিত জানে অত্যাচার হবে, সেখানে ধমক মারছে, যেটা জামাতের কোনো আলেমের বাবার ক্ষমতা নাই। ওরা মুখে যাক বলে, কাজে তা করে না। এটাই হলো জামাত। অতএব জামাতের বটবাহিনী যখন এদেশের কওমি আলেমদের নিয়ে কথা বলে, আমি বলছি একটু সাবধানে বলবা ভাই। আজকে এই যে এনামুল, এই মনিরুল যে মানে হিজাব নিয়ে কথা বলছে, ধৈর্য ধরো, বাইতুল মোকাররম ইমাম সাহেব তার বাইতুল মসজিদ থেকে, যাতে মসজিদ থেকে ইনশাআল্লাহ প্রতিবাদ করবে। যেমন এই যে স্কুলে নাচ শিক্ষা চালু করা, তারপরে এই সমস্ত শিক্ষার যে ব্যাপারে প্রতিবাদ করলেন, ইনশাআল্লাহ ধৈর্য ধরো, তোমরা খালি ধৈর্য ধরো, ইনশাআল্লাহ। আব্দুল মালিক সাহেবকে তোমরা চিনো না, উনি ওখান থেকেই জাতীয় মসজিদের মিনার থেকেই ইনশাআল্লাহ এর প্রতিবাদ করবেন, এবং উনি কাউকে ভয় করেন না। আরে তারেক জিয়ার পা ধরি পানি খাওয়ার মতো খাইতে পারলে তোমরা বাঁচো, সেই তারেক জিয়ার মাথায় টুপি দিয়েছে, যা বাংলাদেশের কারো পক্ষে সম্ভবই ছিল না বা সাহসী ছিল না, কারণ সে প্রধানমন্ত্রী, তার বলছে টুপি পরে, টুপি মাথায় দিয়ে দিয়েছে। এটাকে বলে হেকমাত। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজা, যে হেকমতের হাও জামাতের কোন আলেম বুঝে না, জামাতের কোন কর্মী বুঝে না, সেই হেকমত দেখিয়ে দিয়েছেন আব্দুল মালিক সাহেব কিভাবে হেকমতে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বেচারার হায়াতকে বরকত দান করুক এবং সকল প্রকার সমালোচনা থেকে তাকে আল্লাহ হেফাজত করুক, আর জামাতের জুলুম থেকে হেফাজত করুক। হে আল্লাহ, জামাত কওমি আলেমদের উপরে যে জুলুম করছে, এই জুলুমের বিচার তুমি করো আল্লাহ।